এবারের বিশ্বকাপে বাংলাদেশের বড় পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন আর তার উত্থানের পেছনের নায়ক কোচ মুশতাক আহমেদ। স্পিন কোচের ছোঁয়ায় রাতারাতি বদলে গেছেন তিনি। অনুশীলনেও রিশাদের ছায়াসঙ্গী হয়ে থাকেন মুশতাক। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে নিয়েছেন স্পেশাল ক্লাস। মুশতাক রিয়াদ জুটি যেন জমে ক্ষীর। নেটে ছক্কা মারার মহড়া দেন এই লেগে। সৌম্য সরকারের বল করেছেন বাউন্ডারি ছাড়া, খেলেছেন জশ বাটলারের আইকনিক র্যাম শট। পিচ নয়, ঘাসের মধ্যে রিশাদকে বল করিয়েছেন মুশতাক। বল ডেলিভারির সময় দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। দুই পা এবং বাম হাতের পজিশন কেমন হবে সেটা নিয়ে তালিম দিয়েছেন। ডান হাত দিয়ে বল ঘোরানো হয়, ডেলিভারি শেষে বাম হাতের অ্যাকশনটাও গুরুত্বপূর্ণ। সেই হাতটা কোথায় থাকবে, কিভাবে রাখা হবে সেটাই যেন দেখিয়ে দিয়েছেন। বেশ কিছুক্ষণ বডি ব্যালেন্সের স্পেশাল ক্লাস শেষে চলে যান ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিতে। তার আগে নেটে বল করে বিট করেছে জাকের আলী অনিককে। এই উইকেট কিপার ব্যাটার যেন রিশাদের বল পড়তেই পারেননি, একদম বোকা বনে যান। বোলিং প্র্যাকটিস শেষে নেটে যান ব্যাটিং করতে। বল হাতে জাদু করে ঘূর্ণির পাশাপাশি ব্যাট হাতে বড় বড় ছক্কা মারতে পারেন রিশাদ। অনুশীলনে তারই মহড়া দিয়েছেন। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের থ্রো করা বল উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। ছাড় দেননি সৌম্য সরকারকেও। শর্ট বল, বাউন্স বলের প্রতি গুরুত্ব দিয়েছেন বেশি। থ্রোয়াররা ওইভাবেই বল থ্রো করেন। সব বলে যে মারতে পেরেছেন এমন না, মাঝে মাঝে ব্যর্থ হয়েছেন। ব্যাক সাইডে রান বের করার জন্য র্যাম শট খুব কার্যকরী। সফলভাবে সেই শটেরও প্র্যাকটিস করেছেন। হাতুরু সিংহে নিজে লেগ স্পিন বোলিং এর বড় ভক্ত। প্রথমবার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে যা বুঝিয়ে দিয়েছিলেন। এই বিশ্বকাপে রিশাদ যা করছেন 2015 বিশ্বকাপেও আরেক লেগ স্পিনারে তা করার ক্ষমতা ছিল বলে যিনি এখনো বিশ্বাস করেন। তিনি জুবায়ের হোসেন লিখনকে বিশ্বকাপ দলে নিতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচকরা সায় দেননি। সেই জুবায়ের এখন হারিয়ে গেছেন। তবে রিশাদ এখন পর্যন্ত ভাগ্যবান। বয়সভিত্তিক দল থেকে জাতীয় দল পর্যন্ত যাত্রাপথে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আনুকূল্য না পেলেও ক্রিকেট বোর্ডে যত্ন পেয়েছেন। প্রতিদিন কি দিচ্ছেন তা তো দেখাই যাচ্ছে। এই বিশ্বকাপের 3 ম্যাচের যেই 2টিতে জিতেছে বাংলাদেশ, 2টিতেই তার 3টি করে উইকেট। শুধু উইকেটের সংখ্যা দিয়ে অবশ্য রিশাদের মহিমা বোঝানো যাবে না। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে সাকিব আল হাসান বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করেছেন, টি-20তে ব্যক্তিগত পারফরমেন্স কিছু নয়, শুধু রান আর উইকেট দিয়ে তা বিচার করাও ভুল। এখানে দেখতে হবে দলে কে কতটা অবদান রাখতে পেরেছেন। সেই দিক থেকে রিশাদের অবদান অনেক গুরুত্বপূর্ণ। ক্রুশাল মোমেন্টে উইকেট নিয়ে ম্যাচের মোড ঘুরিয়ে দিয়েছেন। এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছেন এই লেগে। হুসেইন আরমান, বিডি ক্রিক টাইম।